তো হ্যালো এভরিওয়ান, আজকে একটি বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আর বিয়েতে গিয়ে কি করলাম, কি খেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যাবো একটি বিয়ের দাওয়াতে। যাই হোক, এর জন্য চুলগুলো হালকা একটু স্ট্রেট করে নিচ্ছিলাম। আর যে এখন আমরা বেরিয়ে পড়বো। আর গাইস, এর জন্য বেশি সময় ছিল না, না হলে তোমাদের সাথে একটু ফুল লুকটা দেখাতাম। গাইস, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি দেখিয়েছি। আর গাইস, আমাদের বাসা থেকে বিয়ে বাড়িতে যেতে 50 টাকা ভাড়া লাগে। আর তো গাইস, এখন আমি, আমার আম্মু আর আমার ভাই এখন রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর যে আমার ভাই আমার কোলে। তো এই যে এখন আমরা অটোতে উঠে পড়েছি। আর যে এখন আমরা চলে যাব। আর গাইস, আজকে আমার ড্রেসটা ছিল পিঙ্ক কালার। আমার জন্য কেন একদম গর্জিয়াস ভালো লাগে না, আমার নর্মাল লুকই ভালো লাগে। এই জন্য আমি বেশি সাজিনি, একদম ন্যাচারাল একটু সাজুগুজু করেছিলাম। এতো গাইস, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর যে দেখেন, এখানে প্যান্ডেল সাজানো হয়েছে। বিয়েটা মোটামুটি বড় করেই হয়েছে। তো গাইস, আমি বাসা থেকে হালকা পাতলা সেজে আসছি। আর এখানে কয়েকটা মেকআপ নিয়ে আসছিলাম। সো এখানে আমি একটা নর্মাল লুক দিব। আর গাইস, একটা কথা, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ, কারণ তোমরা সবাই আমাকে 117টা সাবস্ক্রাইব ডান করেছো। তো এটা নিয়ে আমি খুবই হ্যাপি। তো গাইস, তোমরা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবা। আর গাইস, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানাই, তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর এই তো এখন খাওয়া দাওয়াতে বসে পড়েছি। এই যে প্রথমে দিল পোলাও, তারপর দিল রোস্ট, আর তারপর সবজিও নিয়েছিলাম। সবজিটা মোটামুটি ছিল। আর এখানে আমাদেরকে গরু মাংস দিয়েছিল। আর আমার সাথে ছিল আমার আম্মু, আম্মুর সাথে খেতে বসছি। আর যে এখন পায়েস দিয়ে দিয়েছি। গাইস, বিয়ে বাড়িতে সবথেকে বেশি ভালো লাগছে এই পায়েসটা, কারণ পায়েসটা এত মজা হয়েছিল যা বলার মতো। আর গাইস, তোমরা কি রকম ব্লগ চাও এটাও কমেন্ট করবা, তাহলে আমি ওরকম ব্লগের উপরে এই ভিডিও বানাবো। তারপর দেখো, প্যান্ডেলটা এখন বারান্দা থেকে একটু ভিডিও করেছিলাম। সেটা কিন্তু আমরা বউ ভাতের দাওয়াত খেয়েছি। আর যে দেখো, আগের দিন রাতে বাসর ঘর সাজানো হয়েছিল। বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে যখন খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব গাইস। তো গাইস, আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি এরকম ব্লগ চাও তাহলে আমি অবশ্যই এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।